হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা এই অঙ্কটা করব, কারণ অনেকেই মেসেজ করছে যে ভাইয়া এই অঙ্কটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দেন এবং হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে দিয়ে দেন। তো আজকে হচ্ছে এই অঙ্কটা আমরা ধাপে ধাপে সমাধান করব, এবং এই অঙ্কটা পরীক্ষা আসলে ম্যাক্সিমাম ছেলে পেলে ভুল করে। ভুল করার এই কথা, তখন টাইম কম থাকে, তাড়াহুড়া থাকে, অনেক কিছু আমরা পড়িও না বা বোঝার চেষ্টাও করি না। আচ্ছা, যাই হোক, আজকে এই অঙ্কটা সমাধান করব। সবাইকে হচ্ছে নতুন ক্লাসে স্বাগতম। যারা নতুন হয়ে আছে তারা আমাদের সাথে ইউটিউবে যুক্ত হতে পারেন, ঠিক আছে, বা অফলাইন কোর্স অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন। এনিওয়ে, আমরা হচ্ছে ম্যাথটা সমাধান করি। ম্যাথে কি বলছে আমরা আগে একটু দেখি, একটু বোঝার ট্রাই করি যে ম্যাথে আমাকে বলছে এটা কি। ম্যাথে বলছে একটা ব্যক্তি 1500 টাকার কিছু জিনিস কিনে তার 1/3 অংশ 4% খুঁজিতে বিক্রি করলো। 1500 টাকার কিছু জিনিস কিনছে। আচ্ছা, মনে করেন এই মার্কেটটাই সে 1500 টাকা দিয়ে কিনছে। তার মানে এই যে মালটা বা এই যে প্রোডাক্টটা, এটার দাম হচ্ছে 1500 টাকা। তার মানে আমার ক্রয় মূল্য বা পুঁজি বা মূলধন হচ্ছে 1500 টাকা। এই জিনিসটা আমি 1500 টাকা দিয়ে কিনলাম। এখন জিনিসটার কত অংশ? 1/3 অংশ। মনে করি মুখ কাটা জিনিসটা 1/3 অংশ আমি 4% খুঁজিতে বিক্রি করছি শুরুতে। তারপর বলছে এখন বিক্রি মূল্য শতকরা কত বৃদ্ধি করলে বাকি যে জিনিসটা আছে, আমি তো প্রথমেই পুরাটা বিক্রি করি নাই, 1/3 অংশ বিক্রি করছি, আর বাকি যে জিনিসটা আছে ওটা বিক্রি করে মোটের উপর 4% লাভ হবে। মোটের উপর কি হবে? 4% লাভ হবে। আচ্ছা, দেখ আমরা আস্তে আস্তে মানে স্টেপ বাই স্টেপ সমাধান করি। প্রথম অংশে বলছে যে আমার পুঁজি বা মূলধন 1500 টাকা, এবং এই 1500 টাকার কত অংশ? 1/3 অংশ। শুরুতে কি বলছে? 1500 এর কত অংশ? 1/3 অংশ। 1500 এর 1/3 অংশ কত? আমরা একটু দেখি। 1500 ইন্টু 1/3 500। কত টাকা? 500 টাকা। তার মানে সে পুরাটা মাল বিক্রি করে নাই, 500 টাকার মাল বিক্রি করছে, তাও লসে বিক্রি করছে। কত লস? 4% খুঁজিতে। ঠিক আছে, 4% খুঁজিতে কি সে কি করলো? বিক্রি করলো। সে কি করলো? বিক্রি করলো। আচ্ছা, 4% খুঁজিতে এটার মানে কি? 4% খুঁজিতে এটার মানে কি? 4% খুঁজিতে এটার মানে হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আপনার কত হবে? 100 মাইনাস 4, 96 টাকা। কত আসতেছে? 96 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 96 টাকা। এখন আমার ক্রয় মূল্য কত? 500 টাকা, কারণ আমি 500 টাকার মাল বিক্রি করতেছি। আমি মাল কিনছি 1500 টাকার, তার মধ্যে 1/3 অংশ মানে 500 টাকার মাল আমি বিক্রি করে দিতেছি। ঠিক আছে, তার মানে আমার ক্রয় মূল্য এখন কত? এই 4% ক্ষতি যখন হয় তখন ক্রয় মূল্য কত? তখন ক্রয় মূল্য 500 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 96 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে আপনার 96/100। আর ক্রয় মূল্য যখন 500 হইতাছে তখন আমার বিক্রয় মূল্য হবে 96 ইন্টু 500/100। এত টাকা 100 দিয়ে 500 কাটলে 5, 596 হবে আপনার হচ্ছে 480 টাকা। তার মানে আমি 500 টাকার মাল বিক্রি করছি 480 টাকায়। আমার ক্রয় মূল্য 500 টাকা, কিন্তু বিক্রি করার পর পকেটে আসছে 480 টাকা। আমার পকেটে কত আসছে? আমার পকেটে আসছে 480 টাকা। আমার পকেটে আসছে 480 টাকা, কিন্তু প্রোডাক্ট বিক্রি করছি 500 টাকা, তাই না? ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য কম হয়েছে, যার কারণে আমার ক্ষতিটা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? প্রোডাক্ট কিন্তু 500 টাকা অলরেডি বিক্রি করে দিছি, আর পকেটে আসছে 480 টাকা। অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আরো কিন্তু কাহিনী বাকি আছে, অনেক কাহিনী বাকি আছে। আমরা পরের কাহিনীতে যাই। আমরা পরের লাইনগুলো হচ্ছে মানে পড়ার পর বুঝতে পারতেছি যে আমার মোটের উপর 4% লাভ করতে হবে। এটা হচ্ছে অঙ্কের কন্ডিশন। আপনি যাই করেন না কেন, দিন শেষে আপনাকে মোটের উপর 4% লাভ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? মোটের উপর 4% লাভ করতে হবে, এটা হচ্ছে অঙ্কের কন্ডিশন। তো মোটের উপর 4% লাভ জিনিসটাকে বের করি। তার আগে আমরা বের করি, আমাদের মানে বের করে ফেলছি যে 480 টাকা আমাদের পকেটে আসছে, আর 500 টাকা মাল বিক্রি করে ফেলছি। দুইটা ইনফরমেশন আমাদের কাছে রাখলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে মোটের উপর কয় পার্সেন্ট লাভ? 4% লাভ। মোটের উপর 4% লাভ। মোটের উপর 4% লাভ। আচ্ছা, 4% লাভ মানে কি? 4% লাভ জিনিসটা মানে কি? 4% লাভ মানে হচ্ছে আপনার ক্রয় মূল্য যখন 100 টাকা হবে, ক্রয় মূল্য যখন 100 টাকা হবে, তখন বিক্রয় মূল্য আপনার কত হবে? তখন বিক্রয় মূল্য হবে 100 প্লাস 4, মানে কত? 104 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা হবে, বিক্রয় মূল্য 104 টাকা। আর এই যে 4% লাভ, এটা মোটের উপর হবে। এই যে মোট কত আপনার? মোট হচ্ছে 1500। মোটের উপর মানে কি? মোট কত? 1500। তার মানে এই 1500 টাকার উপরে 4% লাভ হবে। আর 1500 টাকা কিন্তু আপনার ক্রয় মূল্য। 1500 টাকা কি আপনার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 104। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 104/100।
100 এত টাকা। আর এখন ক্রয় মূল্য হবে 1500 টাকা। এখন ক্রয় মূল্য কত হবে? 1500 হবে। এখন ক্রয় মূল্য হবে 1500। মোটের উপর বলছে মোট 1500, তো মোটের উপর 1500 হলে বিক্রি মূল্য কত আসতেছে? 1500 বাই 100, 200 না 200 না কাইটা দেন, তাহলে কত আসতেছে? 15 × 104। 15 আর 104 গুণ করেন, হাতের আছে 2, 1560 টাকা। 1560 টাকা। তার মানে আপনি যদি মোটের উপর 4% লাভ করতে যান, তাহলে আপনাকে 1500 টাকার মাল বিক্রি করতে হবে 1560 টাকায়, তাই না? দেখেন, মোটের উপর 4% লাভে ক্রয় মূল্য 1500 টাকা হলে বিক্রি মূল্য কত আসতেছে? 1560 টাকা। তার মানে আপনি 1500 টাকার মাল বিক্রি করতে হবে 1560 টাকায়, তবেই আপনার 4% লাভ হবে। তাহলেই আপনার কি 4% লাভ হবে, এবং 4% লাভ আমার করতেই হবে, ম্যান্ডেটরি। এন্ড কথা হচ্ছে আমি জিনিস ছিল আমার কতটুকু? জিনিস ছিল 1500 টাকার, কিন্তু প্রথম ধাপ শেষে আমার কাছে কি 1500 টাকার মাল আছে? অবশিষ্ট আছে না? নাই, কারণ আমি 1/3 অংশ বিক্রি করে দিছি, 500 টাকার জিনিস বিক্রি করে দিছি। তাহলে অবশিষ্ট কতটুকু আছে? তার মানে অবশিষ্ট জিনিস কতটুকু আছে? অবশিষ্ট জিনিস আছে কত? ছিল 1500 টাকার, তার মধ্যে 500 টাকার মাল বিক্রি করে দিছি, তাহলে মাল আছে আমার কাছে 1000 টাকার। আমার অবশিষ্ট জিনিস আছে কত টাকার? 1000 টাকার। তো 1000 টাকার মাল বিক্রি করতে হবে, আর পকেটে আনতে হবে কত? 1560 টাকা পকেটে আনতে হবে। 1500 টাকা বিক্রি করে 1560 টাকা পকেটে আনতেই হবে, তাহলে মোটের উপর 4% লাভ হবে। তাহলে মোটের উপর কয় পার্সেন্ট লাভ হবে? 4% লাভ হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো অলরেডি কিছু টাকা পকেটে আনছি, এই যে 4% খুঁজিতে বিক্রি করছিলাম, তখন কিছু টাকা পকেটে আসছিল না? কত আসছিল? 480 টাকা আসছিল। তখন পকেটে আসছিল কত? 480 টাকা। তার মানে অবশিষ্ট কত আসতে হবে, বা বাকি আছে কতটুক? বাকি আছে এখনো কতটুক টাকা দেখাবে? বাকি আছে এখনো কতটুক? দেখো বাকি আছে কতটুক। আমার পকেটে আনতে হবে 1560 টাকা, এটা আমার টার্গেট। 1560 টাকা আমার পকেটে আনতেই হবে, 4% লাভ করতে হলে আনতেই হবে। এর মধ্যে 480 টাকা নিয়ে আসছি, তাহলে আমার এখন বাকি আছে কত? বাকি আছে হচ্ছে 0, 8 আছে 16 হইব, 8 হইলে হাতের আছে 1, 0, 1080 টাকা পকেটে আনতে হবে। 1080 টাকা। আমি 1560 টাকার মধ্যে 480 টাকা আগে নিয়ে আসছি, যদি ওইটা ক্ষতি হয়েছে কোনো ব্যাপার না। এখন আনতে হবে 1080 টাকা। এই 480 1080 1560 টাকা হয়ে যাবে, আর 1560 টাকা হইলে আমার কি 4% লাভ হয়ে যাবে। এখন আমার আনতে হবে 1080, আর প্রোডাক্ট আছে কত? 1000 টাকা। 1000 টাকার মাল আছে, পকেটে আনতে হবে 1080 টাকা। এখন 1000 টাকার মাল যদি আপনি 1080 টাকায় বিক্রি করেন, তাহলে লাভ হবে না? তাহলে লাভ হবে না? 1000 টাকার মাল যদি আমি 1080 টাকা বিক্রি করি, তাহলে লাভ হবে না? অবশ্যই লাভ হবে, অবশ্যই লাভ হবে। লাভ কত হবে আমরা একটু দেখি। সুতরাং লাভ হইতেছে কত? দেন, আমি বিক্রি করতেছি 1080 টাকায়, কত টাকার মাল? 1000 টাকার মাল, তাহলে লাভ হইতেছে 80 টাকা। লাভ হইতেছে কত? 80 টাকা। প্রশ্নে আপনার কাছে লাভ চাই নাই, প্রশ্ন আপনার কাছে চাইছে শতকরা কত বৃদ্ধি করলে, বা শতকরা কত লাভ। ঠিক আছে, শতকরা কত বৃদ্ধি করলে বা শতকরা কত লাভ। তো শতকরা যেহেতু বলছে, তার মানে 100 টাকায় যেতে হবে। তাহলে এই 80 টাকা লাভ হইতেছে কত টাকায়? 1000 টাকায়। তাহলে এখন কি লিখতে পারি? এখন 1000 টাকায় লাভ কত টাকা? 80 টাকা। সুতরাং 1 টাকায় লাভ 80/1000 টাকা। সুতরাং যেহেতু শতকরা বলছে প্রশ্নে, তাহলে 100 টাকায় লাভ হচ্ছে 80 × 1000 এত টাকা। 1 2 3 1 2 3, তাহলে কত? 8 টাকা। ঠিক আছে, তার মানে আমার শতকরা কত টাকা বৃদ্ধি করতে হবে? 8 টাকা বৃদ্ধি করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 8% বৃদ্ধি। অঙ্কটা হয়ে গেছে। আর 8% বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক। আপনার প্রশ্নের শুরুতে বলছিল 4% লাভ করতে হবে, আপনি 4% লাভ না করে উল্টা 4% ক্ষতি করে বসে আসছেন। তার মানে আপনার সেকেন্ড টাইমে হচ্ছে আপনার ক্ষতিটাও পোষাইতে হবে, পাশাপাশি 4% লাভও করতে হবে, যার কারণে আপনি 8% বৃদ্ধি করতে হবে, নাহলে কিন্তু ওই ক্ষতিতে পড়ে থাকবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবেন। এইটুক শেষ হয়েছে, পরের লাইনে যান, আস্তে আস্তে করেন। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবেন পরীক্ষা হলে। এইসব অঙ্ক পারলে কিন্তু আপনি অনেক আগায় যাবেন, কারণ অনেকেই এই অঙ্ক ভুল করে। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব